জয় বাংলা। আমার পূর্ববর্তী বক্তা কিছু তাত্ত্বিক কথা অর্থাৎ প্রমাণ সহ কিছু কথা বলে গেছেন। আমি এই দিকে যাচ্ছি না, আমি যাচ্ছি একদম খুব সুন্দর একটা জায়গায়, যেটা আমাদের মায়েরা, কাকিমারা, জেঠিমারা বা আরো কিছু বয়স্ক মানুষ যারা আছেন তারা তার সম্মুখীন হন। প্রথম কথা হচ্ছে WBCS, কথাটার অর্থ ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস। সিভিল সার্ভিস নয় তো, বা ইন্ডিয়ান সিভিল সার্ভিস নয় তো, WBCS। তো সংবিধান অনুযায়ী ভাষার ভিত্তিতে গড়ে ওঠা আমাদের প্রতিটা রাজ্যে তার যে মাতৃভাষা সেই ভাষা প্রাধান্য পেয়েছে। অর্থাৎ উড়িষ্যাতে ওড়িয়া ভাষা, বিহারে হিন্দি ভাষা, মহারাষ্ট্রে তাদের ভাষা, গুজরাটি ইত্যাদি যা যা আমাদের রাজ্যে রয়েছে। কিন্তু অদ্ভুতভাবে আমাদের পশ্চিম বাংলায় বাংলা প্রায়োরিটি নেই। কেন? তারা ওই কথাটাই খুব সত্যি কথা, সবার বাড়ি বাড়ি আর আমার বাড়িটা হোটেল। না স্যার, না ম্যাডাম, আমার বাড়িটা কিন্তু আর হোটেল থাকতে দেবো না, আমার বাড়িটাকেও বাড়ি দেবো এবং তালা লাগাবো। পরিষ্কার একটা কথা হলো, WBCS পরীক্ষা দিয়ে তারা যখন অন্য রাজ্য থেকে এসে তারা পরীক্ষা দিয়ে তাদের জায়গা আমাদের পশ্চিমবাংলায় করছে। এবার একটু ভেবে দেখুন, 60, 70, 75 এরকম কিছু মানুষ বা আমাদের বয়সেও হতে পারে, সবার পক্ষে হিন্দি জানা সম্ভব কি না? যারা অত্যন্ত ঘরোয়া মানুষ তাদের পক্ষে হিন্দি জানা সম্ভব নয়, ইংলিশও তারা ততটা পারদর্শী নয়। কিন্তু তারা যখন সেই জায়গায় পরিষেবা দিতে যাচ্ছে, তারা কিছুতেই বাংলা, মানে যে পরিষেবা দিতে যাচ্ছে সে হিন্দি বা ইংলিশ জানে না, আর যে পরিষেবা দেবে সে বাংলা জানে না। তাহলে মাঝখানে তফাৎটা তৈরি হচ্ছে, অর্থাৎ যে পরিষেবা দিতে যাচ্ছে আর যে পরিষেবা দেবে দুজনের মধ্যে কিন্তু একটা দূরত্ব ভাষাগতভাবে তৈরি হয়েছে। কিন্তু অদ্ভুতভাবে একটু ধরে বলুন তো, আজকে আমাদের পশ্চিমবাংলার মানুষ বা বাঙালি, অর্থাৎ বাংলা যাদের মাতৃভাষা, আপনারা কি অন্য রাজ্যে WBCS পরীক্ষা, আপনারা কি অন্য রাজ্যে এই সিভিল সার্ভিস পরীক্ষা দিতে পারবেন সেই রাজ্যের ভাষাটাকে না জেনে? পারবেন না। এর আগে আমাদের দেবাশিস বসু জানিয়ে গেছেন কোন রাজ্যে কত নাম্বারে তাদের মাতৃভাষার পরীক্ষা আছে। তাহলে বক্তব্য হলো এখানে প্রতিটা রাজ্যে তাদের নিজস্ব মাতৃভাষা না জানলে সেখানকার সরকারি চাকরি বা সরকারি কোন ব্যবস্থায় তারা যোগ দিতে পারে না। কিন্তু এই বাংলায় পারে, কেন? হোটেল বলে। কিন্তু তবু আরেকটাও কথা আছে মাঝখানে, হোটেলে যখন আমরা থাকি আমরা টাকা দিয়ে থাকি, বিনা পয়সায় থাকি না। এখানে কিন্তু বিনা পয়সায় চাকরি লুট হচ্ছে। মানে আমি কিন্তু অন্যরকম রাজনৈতিক কোনো দিকে যাচ্ছি না, বিনা পয়সায় এই কারণে কথাটা বলছি যে এখানে তারা বাংলা না জেনে তারা কিন্তু সেই পরীক্ষা দিচ্ছে। এবং আমাদের এখানকার যারা ছেলেমেয়েরা তারা কিন্তু বাইরে গিয়ে সুযোগ পাচ্ছে না, আবার এখানেও তাদের মাতৃভাষায় পরীক্ষা দিয়ে তাদের যে সুবিধাটা পেত তারা সেই সুবিধাটা তারা পাচ্ছে না। তাহলে WBCS পরীক্ষায় বাংলা ভাষা বাধ্যতামূলক, আপনাদের দিতেই হবে। সেইটাকে করে তবেই আপনারা WBCS পরীক্ষাটা দিন। সরকার কিন্তু আমাদের বাংলা পক্ষের এই দীর্ঘ লড়াইয়ে সরকার কিন্তু সেই আমাদের দাবি যে বাংলা ভাষায় 300 নম্বর মিনিমাম পরীক্ষা তাদের বাংলা ভাষায় দিতে হবে, কিন্তু বহিরাগতদের তোষণ করার জন্য, বহিরাগতদের হাতে রাখার জন্য হিন্দি উর্দুর চাপে বাংলাকে দাঁড়িয়ে দিলেন। বাংলার মাটিতে দাঁড়িয়ে যখন ভোট চাইতে আসেন লজ্জা করে না? তাহলে ভোটটা বহিরাগতদের দিয়ে দিন।
জয় বাংলা।